আসসালামু আলাইকুম দর্শক। চায়ের দোকান বাংলাদেশের প্রায় সর্ব জায়গায় রয়েছে। বাংলাদেশের প্রতিটি বাজারে চায়ের দোকান রয়েছে এবং গ্রামের সাধারণ মধ্যখানেও চা বিক্রি করা হয়, চা সিগারেট বিক্রি করা হয়। বেশিরভাগ চায়ের দোকানে রয়েছে টিভি, পাবলিক খবর শুনে, সিনেমা দেখে, নাটক দেখে, খেলাধুলা দেখে, দোকানে বসে সবাই একসাথে বসে খেলা দেখলে সেটা আলাদা একটি বিনোদন, আলাদা একটি মজা। সেটা খেলা হারলেও ভালো লাগে, জিতলেও ভালো লাগে, সবাই একসাথে বসে খেলা দেখলে। আজকে আমার কথা বলার বিষয় হলো আর দোকানে মুরব্বীরা টিভিতে কী দেখে, এ বিষয়ে কথা বলার উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি বানানো। দর্শক, প্রথমে এই ভিডিওটি দেখুন, তারপর আমি কিছু কথা বলতেছি এই ভিডিও সম্পর্কে, চায়ের দোকান সম্পর্কে। कुरान देखा था मैं अब्बा ही सारा हुए सर पीली किया जी में आई थी इनका बात है। দর্শক, এখন রাত বাজে 11:09। এই জন্য একটু পানি খেলাম। সরি, টুলে বসা অনেকগুলো মুরব্বী, 6-7 জন মুরব্বী, এবং দোকানে একটি এলইডি টিভি মনে হয়। দোকান যে টিভিটি এলইডি টিভি, টিভিতে একটি বাংলা সিনেমা চলতেছে। আর দোকানে কিছু মালপত্র রয়েছে, বেকারি কিছু মাল। আর মুরব্বীগুলো দেখুন, সাদা চুলওয়ালা দাড়িওয়ালা লোক মুরব্বী। এবং এই পাশে রয়েছে কিছু ইয়াং জেনারেশন, তারা দেখতেছে। কেউ আবার নিচে বসে টিভি দেখতেছে, কেউ আবার উপরে বসে টিভি দেখতেছে। দর্শক, টিভি দেখা খারাপ ভালো সেটা আমি বলবো না, কারণ পার্সোনালি 2003 সাল থেকে আমাদের ঘরে টিভি ছিল। তখন ছিল সাদা কালো টিভি। 2004 সালে বড় বন্যা হলো, আমাদের এক দোকান ছিল, দোকানে আমাদের টিভি ছিল, টিভিটি ছিল সাদা কালো ন্যাশনাল টিভি। এখন আমাদের ঘরে টিভিটি রয়েছে, আমি স্মৃতি হিসেবে টিভিটি রেখে দিই। এই টিভিটি 2015 সাল পর্যন্ত টিভিটি ভালো ছিল, চলতো। এখন টিভিটি অকেজ হয়ে গেছে, হয়তো বা ঠিক করলে কিছু খরচ করলে চলবে। সাদা কালো টিভি এখন তো পাওয়া যায় না বা চলে না, এগুলো এখন মার্কেটে চলে না সাদা কালো টিভি। আবার এই টিভিটি কুলিয়াঝর থেকে সেকেন্ড কিনেছিল, 2002 কিংবা 3 সাল হবে। তখন প্রায় লোকে বলতো যে ঘর টিভি থাকে সে ঘর লেখাপড়া হয় না, পোলাপান ছেলেমেয়েরা টিভি দেখে, তারা ঠিকমতো লেখাপড়া করে না, তারা টিভি দেখে। মানে তখন যারা সাধারণ মানুষ তারা বলতো যে ঘরে টিভি আছে সেই ঘরে লেখাপড়া হয় না। কিন্তু আমাদের ঘরে টিভি ছিল, তখন আমরা 2 ভাই বোন লেখাপড়া ভালো ছিলাম, পাশাপাশি টিভিও দেখতাম। সপ্তাহে 2টা মুভি দেখতো, বৃহস্পতিবার শুক্রবার 2টা মুভি, সপ্তাহে 2টা ছবি থাকতো, ছবি দেখাতো। আর ছবিগুলোতে অনেক বড় অ্যাড দিত, প্রায় 10 মিনিট 15 মিনিট অ্যাড দিত। তো সেটা সবাই জানেন যারা দেখেছেন। আজকে থেকে প্রায় 10-15 বছর আগে যারা বিটিভি দেখেছেন তারা জানেন বিটিভিতে ছবি দেখার মাঝে অ্যাডভার্টাইজ কতটুকু বিরত করেছে আমাদের পাবলিককে। সেটা আমার বলা বিষয় না। আমার বলা বিষয় হলো যে এখানে যে চার দোকান টিভি দেখতেছে পাবলিক প্লেস, চার দোকানে মুরব্বী রয়েছে, ইয়াং জেনারেশন রয়েছে, মিডল ক্লাস লোকেরা রয়েছে। সেখানে এরকম একটি নোংরা ভিডিও টিভিতে দেখাচ্ছে, সেটা আমাদের কাছে আমি এই বিষয়টি আমার কাছে ভালো লাগেনি। আমাকে একটু হার্ট করেছে যে বাজেট মুভি তারা টিভিতে দেখতেছে। আগে কি হতো, তখন ছিল রিমোট টিভি, যখন কোনো নাচ গান কিংবা অশ্লীল দৃশ্য আসতো টিভিতে বা সিডিতে, আগে তো সিডি ছিল, ডিভিডি ছিল, তখন সেটা রিমোট দিয়ে টেনে সামনে আগায় দিত, যাতে করে গান বাজনা নাচ চলে যায় এবং স্টোরিগুলো সুন্দর করে দেখা যায় এবং গান নাচগুলো ডিস্টার্ব না করে। এবং কিছু হার্ড সিন, কিছু সিক্রেট সিন বা বাজে কিছু সিনগুলো থাকলে সেটা অ্যাভয়েড করতো মুরব্বীরা, এবং বলতো ওই কিরে গানটা কাটে দে, বা এগুলো অ্যাভয়েড করতো। কিন্তু এখন দিন যাচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে, মানুষের লজ্জা শরম কমে যাচ্ছে। এই বিষয়টি খুবই দুঃখজনক, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে। কারণ যারা নতুন প্রজন্ম রয়েছে তারা বলবে যে আমাদের বাপদাদারা এরকম করেছে বা আমাদের বড়রা এরকম করেছে, আমরা এরকম করব। সেটা তাদের কাছে একটা নজির থাকবে বা এক্সাম্পল থাকবে। কিন্তু আমরা যদি সঠিক পথে চলি, সঠিক কাজ করি, সৎ কাজে আদেশ করি এবং অসৎ কাজে নিষেধ করি, সেটা ইয়াং জেনারেশন মানুক কিংবা না মানুক, তারা একটা পর্যায়ে বলবে যে বড় ভাইয়েরা, চাচারা, আমাদের আঙ্কেলরা
তারা আমাদেরকে শাসন করেছেন, বারণ করেছেন, সৎ কাজে আদেশ করেছেন এবং অসৎ কাজে নিষেধ করেছেন। তারা বিষয়টি রিয়েলাইজ করবে এবং আমাদেরকে সম্মান করবে, আমাদের কথা তাদের বলবে না আমাদের বাপ চাচারা বা আমাদের বড় ভাইরা সঠিক কথা বলেছেন, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই। এই জন্যে আমাদের আজকে বেহাল দশা, আমাদের এই হাল। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। আর টিভিতে পাবলিক প্লেসে চায়ের দোকানে এইভাবে অশ্লীল দৃশ্য টিভিতে দেখায়, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা আমাদেরকে জানান। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই বিষয়ে আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের টিম ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দিবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।